কথাতেই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। গণেশ পুজো থেকে শুরু করে বিভিন্ন রকমের পূজা হয়ে গেছে। আর এখন চলে এসেছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পুজো। তো হাতে গোনা মাত্র আর ২ দিন বাকি আছে। আগামী সোমবার মা সরস্বতীর পুজো। তাই আমি এখন চলে এসেছি বীরভূমের কোটাছুর গ্রামের একটা মাটির কারখানাতে। তো মাটির পুতুল তৈরির কারখানায়। তো এখন এখানে দেখে নেব যে এই সরস্বতী পুজোর মানে প্রস্তুতি কতটা চলছে। মূর্তি তৈরির প্রস্তুতি কতটা চলছে আর কতটুকু বাকি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ফিরে এসেছি আমি আমার আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে আমি বীরভূমের কোটাসুর গ্রামের একটা মূর্তি তৈরির কারখানাতে উপস্থিত হয়েছি। আর এখানেই আমরা এখন দেখে নেব মূর্তি তৈরির প্রস্তুতি সম্পর্কে কতটা কি হয়েছে। তো হাতে গোনা তো আর মাত্র ২ দিন বাকি আছে। আগামী সোমবার মায়ের পুজো। তো সেই কারণে এখন কতদূর কি হয়েছে একটু দেখে নেব। আমরা রাস্তায় যাচ্ছিলাম। রাস্তায় যেতে, যেতে আর কি চোখে পড়ে গেল এই কারখানা। তাই একটু ভিডিও করে নিলাম। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ মূর্তিগুলো খুব সুন্দর করেছে। মানে চেহারাগুলো খুব সুন্দর লাগছে। আর মানে মূর্তি তৈরির প্রস্তুতি আর প্রায় শেষের দিকে। আর ২ দিন বাকি আছে যেহেতু, তো আর প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এখানকার যে শিল্পী, ওনার বাড়ি কিন্তু বাইরে। তো বাইরে থেকে এসেছে এখানে মূর্তি তৈরি করতে। উনি আরও বিভিন্ন জায়গাতে মূর্তি তৈরি করছেন। আর এখন চলো একটু দেখি। আমি এখানকার মানে যে শিল্পী তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। নাম কি আপনার? আমার নাম দশরথ পাল। আপনার বাড়ি? বাড়ি যে কুলির পাশে নবদুর্গা গ্রাম, মানে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, তো ঠাকুরগুলো দেখতে এসেছি, একটু খুব সুন্দর লাগছে। বেশ হাতের কাজগুলোও খুব সুন্দর। তো আপনাদের এইখানে কারখানা, মানে ওইখান থেকে এইখানে কারখানা করার উদ্দেশ্য? উদ্দেশ্য এখানে করি, এখানে অনেক দিন ধরে করছি, অনেক বছর ধরে। আচ্ছা, আর কোথাও কারখানা আছে এরকম? আর কোনো কারখানা, হ্যাঁ, বাইরে আছে আমাদের। আচ্ছা, বাইরে বলতে কোন জায়গায়? বাইরে মানে আর কতগুলো জায়গাতে কারখানা এরকম আছে? মানে এবছর কতগুলো জায়গায় চলছে কাজ? এবছর করছে 4 জায়গায় কাজ। আচ্ছা, কোথায় কোথায়? ঝাড়গ্রামে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আর কলকাতা আর কোথায়। আচ্ছা, মানে এই সরস্বতী ঠাকুর ছাড়াও আরও বড় বড় ঠাকুর, মানে দুর্গা টুর্গা সব করা হয়নি? অল ইন অল ঠাকুর। তো মোটামুটি যদিও এগুলো পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করা উচিত নয়, তো মোটামুটি আর কি মানে এই কাজ করে কি মানে বেশ লাভ টাভ হয় তো ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনারা আরও সবাই অনেকেই নিশ্চয়ই আছেন এখানে। একবার দেখে নিই। এইসব এইখানে সব ভিতরে সব আছে, রেস্ট ফেস্ট করছে একটু। তো বন্ধুরা, দাদার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমরা শুনে নিলাম কথাগুলো। আর মানে কোথায় কোথায় কারখানা আছে সেগুলোও সব শুনে নিলাম। আর লাভ লোকসানের ব্যাপার সম্পর্কেও জেনে নিলাম, বুঝে নিলাম। তো আশা করছি তোমাদেরও দাদার কথাগুলো বেশ ভালো লেগেছে। তো চলো আরেকটু ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে তো সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, কারণ কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন লাগলো। ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে, আর ভিডিও শেষে যে কথাগুলো না বললেই নয়, আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন কেউ হয়ে থাকো বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে দেবে, তাকি মানে নতুন নতুন আপডেটগুলো পেতে থাকবে। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবো, সুস্থ থাকবো। চলো, টাটা।